যারা ডায়েট করছো বা যারা ভাবছো একটা নতুন কিছু রেসিপি বানাই ঘরোয়া পদ্ধতিতে, তাদের জন্য নিয়ে এসেছি আমি একটা নতুন রেসিপি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে বেশ কিছু উপকরণ দিয়ে, যা তোমাদের বাড়িতে সহজেই পেয়ে যাবে। আমার বাড়িতে কিছুদিন ধরে গাজর আনা ছিল, তাই ভাবলাম এই গাজরগুলো দিয়ে নতুন কিছু একটা টেস্টি রেসিপি বানানো যাক। চলো, আর সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, ধুয়ে। দেখতেই পাচ্ছ তোমরা, আমি থালার মধ্যে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। তোমরাও সেভাবে গাজরটা ক্লিন করার পর ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে। দেখো আমি কতটা ভালোভাবে গ্রেট করেছি, ঝরঝরেভাবে গাজরটা তোমরা সেভাবে গ্রেট করবে। আমি গাজরটা ধুয়ে অনেকক্ষণ রেখেছিলাম যাতে গাজরের থেকে জলটা ঝরে যায়। কেন বললাম তোমাদেরকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, দেখে নাও। এই সম্পূর্ণ জিনিসগুলো তোমরা নিজেদের বাড়িতেই পেয়ে যাবে। এর মধ্যে বাদাম আর কিশমিশ আমি ভিজিয়ে দিয়ে রেখেছি, আর এর মধ্যে অ্যাড করেছি আমি কিছুটা চালের গুঁড়ি, যেটা আমি গ্রেট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে। ভালো করে চালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার পরে আমি কড়াইয়ে দিয়ে দেবো সামান্য একটু ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি ভেজানো কিশমিশ আর বাদামটা, যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর তোমরা চাইলে এর মধ্যে কাজু দিতে পারো, নারকেলও দিতে পারো। নারকেলটা এর সাথে ভেজে নিতে হবে, সেটা তোমাদের পছন্দ মতো তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। এরপর এটা ভাজা হয়ে গেলে আমি এটা আলাদা একটা পাত্রে তুলে নেব। আর একটা হাতেই আমি করছিলাম, কারণ আমার কোলে মিষ্টিকে আমি বসিয়ে রেখেছিলাম। মিষ্টি খুবই ছোট, 3 মাসের। তো ঠাম্মি কাজ করছিল বলেও নিতে পারিনি, আর আমি মিষ্টিকে কোলের মধ্যে বসিয়ে রেখে আমি এই রান্নাগুলো করছিলাম। কড়াই থেকে কিশমিশ আর বাদামটা তুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরটা। গাজরটা দেওয়ার পর আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, এটার মধ্যে ঘি দিয়ে তোমরা ভাজবে। আমি ঘি দিয়েই ভেজেছি, মিষ্টি আমার কোলে ছিল বলে আমি ভালো করে ভিডিওর ক্লিপগুলো নিতে পারিনি, ভালো করে ভিডিও করতে পারিনি। একটা হাতে মিষ্টিকে নিয়ে আর ফোনটা ধরেই আমি ভিডিওটা বানাচ্ছিলাম, আর এক হাতে আমি এই রান্না করছিলাম। ঘি দিয়ে ভাজার পর হালকা নাড়াচাড়া করতে করতে যখন দেখবে এই যে গাজরের কালারটা চেঞ্জ হয়ে এসছে, বা গাজরটা আগের তুলনায় অনেকটা নরম হয়ে এসছে, তার উপর আমি এটার মধ্যে অ্যাড করছি ফ্রেশ গরুর দুধ। তোমরা চাইলে যে প্যাকেট দুধ পাওয়া যায় সেটাও তোমরা অ্যাড করতে পারো, বা আমুল দুধের যে ড্রাই আমুল দুধের যে প্যাকেটগুলো হয় সেটাও তোমরা গরম জলে হালকা ভিজিয়ে রেখে যখন দেখবে দুধটা গলে গেছে, তারপর তোমরা সেটা দিয়েও বানিয়ে নিতে পারো। এটা দুধ দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করব আগের থেকে বেটে রাখা চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং বেশ কিছুটা সময় ধরে মেশাতে হবে, যাতে এটা ডেলা না পাকিয়ে যায়। তাই আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দেখে নেব কোথাও ডেলা পাকিয়ে নেই, তো নাহলে জিনিসটার স্বাদটাও খারাপ লাগবে আর খেতেও ভালো লাগবে না। এই তো দেখতেই পাচ্ছ আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমাদের বড় কুক, আমার মেয়ে মিষ্টি, এই তো হাই করে দাও, দেখতেই পাচ্ছ কোলে বসে আছে ও। মিষ্টিটা নিয়ে হাই করবে, দেখবে। আর দুধটাকে অনেকটা ফুটিয়ে আমি মেরে দিয়েছি, আর এর মধ্যে কিছুটা আমুল দুধ আমি অ্যাড করলাম। তোমরা এটার মধ্যে আমুল দুধে কিছুটা জল মিশিয়ে ভালো করে গুলে তারপরে দিয়ে আমি ডাইরেক্ট দিয়েছি, তাই আমারটা দেখো ডেলা পাকিয়ে যাচ্ছে। তাই ভালো করে আমি মিশিয়ে নেব, মিশিয়ে নিলে এই জিনিসটার টেস্টটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। এই নতুন রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। যারা ডায়েট করছো বা যারা নতুন কিছু ভাবছো যে বানিয়ে খাবো, তাই রেসিপিটা বানিয়ে খাবে। সত্যি খুব সুন্দর হয়েছিল, অসাধারণ খেতে লেগেছিল। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, তো সবাই বলেছিল খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা দেখেই গেস করতে পারছো কতটা সুস্বাদু খেতে লাগবে, আর দেখতেও সত্যি খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল দেখতে। আমার তো মানে ভয়েস ওভার দিতেই আমার জিভে জল চলে আসছে, সত্যি অসাধারণ খেতে হয়েছিল এটা।
আমিও প্রত্যেকবার চেষ্টা করি কিছু না কিছু নতুন কিছু বানিয়ে এই বাড়ির সবাইকে খাওয়ানোর। তাই আমি প্রত্যেকবার কিছু নতুন নতুন রেসিপি বানানোর চেষ্টা করি আর বাড়ির সবাইকে খাওয়াই। এটা আমার খুব ভালো লাগে। দেখো তোমরা কালারটা কত সুন্দর এসছে, একদম গাঢ় করে নেবে। তোমরা তো ফার্স্টে দেখেইছিলে যে দুধটা কতটা ছিল, এখন হাফেরও হাফ চলে এসছে। দুধটা পুরো চাছির মতো একদম মাখো মাখো করবে। এই যতটা তোমরা ততটাই একদম সুস্বাদু খেতে লাগবে। আর দেখতেই পাচ্ছ এটা গায়ে গায়ে লেগে যাচ্ছে, তোমরা সবসময় কিন্তু নাড়াচাড়া করবে, নাহলে এটা দেখবে ধরে যাবে নিচের দিক থেকে, আর পুড়ে গেলে কিন্তু জিনিসটার স্বাদটা ততটাও ঠিক আসবে না। দেখো আমি তোমাদেরকে হাতে তুলে দেখাচ্ছি।